ছেলে বৃদ্ধ বাবার সম্পত্তি লিখে নিয়ে আর ভরণ পোষণ দেন না। মেয়ের কাছে আশ্রয় নিলে সেই মেয়ে ও তার জামাতে মিলে বৃদ্ধ বাবাকে ফেলে দেন জঙ্গলে। বাবাকে জঙ্গলে ফেলে দেওয়ার এমন ঘটনা ঘটেছে গাজীপুরে। 3 দিন জঙ্গলে থাকার পর স্থানীয়রা দেখতে পেলে পরে ওই বৃদ্ধকে উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ। কি অসুস্থ ছিলেন? প্রস্রাবের রাস্তায় পরে এই কারণে ওইখানে রাখে নাই। পরে কি করছে তারা? উদ্ধার হওয়া বৃদ্ধ শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সাকিব আলী সর্দার। তার এক ছেলে ও 2 মেয়ে রয়েছে। গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, সাকিব আলী সর্দারের সম্পত্তি তার ছেলে লিখে নেয়। এরপর থেকে ছেলে আর ভরণ পোষণ দেন না। রাজধানীর বাড্ডা এলাকায় বড় মেয়ের কাছে আশ্রয় নেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে মেয়ে ও মেয়ের জামাতা গাজীপুরের জয়দেবপুর থানার বিকেবাড়ি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নেন। গত 2 ডিসেম্বর মেয়ে ও জামাতা তাকে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসলে অসুস্থ থাকায় বৃদ্ধকে রাখতে অপারগতা জানায় কর্তৃপক্ষ। পরে তারা স্থানীয় বিমান বাহিনীর ঘাঁটির উত্তর পাশের গজারি বনে ফেলে যায় বৃদ্ধকে। সেখানে 3 দিন পড়ে থাকায় বৃদ্ধ মলমূত্র করে আরও অসুস্থ হয়ে পড়েন। 3 দিন এভাবে বনে পড়ে থাকার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গাজীপুর জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম ওই বৃদ্ধকে গজারি বন থেকে উদ্ধার করেন। সাকিব আলী সর্দার এখন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, তিনি সার্বক্ষণিক হাসপাতালে বৃদ্ধের খোঁজ খবর নিচ্ছেন এবং ফলমূল সহ খাবারের ব্যবস্থাও করেছেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর বৃদ্ধকে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রাখার ব্যবস্থা করবেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবেন। একজন ব্যক্তিকে জঙ্গলের ভিতরে ফালাই রেখে গেছে আজকে 3-4 দিন যাবত। তো সেই বিষয়টা সংবাদ পাওয়ার পরে আমি মাননীয় ইউনো মহোদয়ের সাথে যোগাযোগ করি এবং জয়দেবপুর সমাজসেবা অফিসার মৌরক সাহেবের সাথে যোগাযোগ করি। তারাও তাদের সীমাবদ্ধতার কথা প্রকাশ করলে এই বৃদ্ধকে হসপিটালে পাঠানোর মতো কোনো লোক না পাওয়ায়, তার কোনো আত্মীয়স্বজন না পাওয়ায় আমি নিজে পুলিশ সুপার মহোদয়ের সাথে গাজীপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের সাথে আলোচনা করে তাকে সুইপার ডেকে এনে প্রায় 1 ঘন্টার মতো তার মলমূত্র পরিষ্কার করে কাপড় চোপড় পরিধান করে সরকারি পিকআপ ভ্যান যোগে তাকে আমি তাজউদ্দিন হাসপাতালে ভর্তি করাই এবং আমার অফিসার দিয়ে ব্যস্ততা যেহেতু থাকতে হয় থানার অফিসার হিসাবে আমি সারাদিন খোঁজখবর নেয়। আমি কিছুক্ষণ আগে এই হাসপাতালে তাকে দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে। হুমায়ুন কবির, সময়ের আলো।